আমি একজন ব্যাংকার। আমার ছেলের পড়ালেখার সুবিধার জন্য তার আবদার অনুযায়ী আমি তাকে একটি স্মার্টফোন কিনে দিই। ইদানিং প্রায়শই আমি লক্ষ্য করছি সে কোনো ফাঁকা ব্রিজের উপরে বন্ধুদের সঙ্গে বসে মোবাইল স্ক্রল করছে, গলির ভিতরে চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছে, আবার কখনো বদ্ধ ঘরে। আমার সন্দেহ হলো আমি তাকে একদিন ডেকে নিলাম। জুবায়ের, জি বাবা। আমার কাছে একটু আসো তো বাবা। আসতেছি বাবা, একটু লেট হবে। আমি একটু সাজেশন আর একটু নোট দেখছি বাবা। কি হলো বাবা? এই তো বাবা। কি হয়েছে বাবা? আজকে স্কুল থেকে বাসায় ফিরছো কখন? বাবা 4টার সময়। আজকে একটু স্কুল থেকে আসতে দেরি হয়েছে। কেন? বাবা আর কি রাকিবদের বাসায় গিয়েছিলাম নোট আর সাজেশন আনতে। ও আচ্ছা, আমার চশমাটা দেখি দেখি মোবাইলটা আমার কাছে দাও তো। কি নোট আর সাজেশন নিয়ে আসলে? বাবা মানে আমি দেখাচ্ছি। না না, মোবাইলটা আমার কাছে দাও। বাবা। তুমি কষ্ট করে দেখাবে কেন? আমি দেখছি। বাবা মানে তুমি তুমি আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো। বাবা পানি। বাবা তুমি তো এমন করে কখনো ফোন দেখো না, আর ফোন দেখারও তো একটা প্রাইভেসি আছে, তাই না? কি হলো, তুমি এখনো যাওনি? বাবা মানে আচ্ছা যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তোমার পানি আনতে হবে না। তুমি তোমার মাকে গিয়ে ডেকে পাঠাও। আসুন, প্রতিদিন ছেলে মেয়েদের মোবাইল দায়িত্বের সাথে পর্যবেক্ষণ করি, না হলে দেরি নয় আপনাকেই প্রাইভেসি শেখাতে আসবে। আর তাদের প্রাইভেসি মানে বুঝলেন তো?